আপনাদেরকে দেখাই। দর্শক দেখেন আপনারা, এই যে এখানে এটা এইভাবে ডাটা গাছটা হয়ে এখান থেকে আসছে আমার দুইটা বাঙ্গি গাছ। তো এটা হয়তো লম্বা জাত আর ওইটা হয়তো গোল জাত, তা আমি জানি না। তো আমরা ঠিক এইভাবে এখন পরিচর্যা করব। কি পরিচর্যা করবেন? তো পরিচর্যাটা হলো যে আমরা শুধু গাছের সাইড দিকে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে আসুন আমরা কী সার দিই একটু দেখি। দর্শক এই যে তরল জৈব সার, এই যে মগ, এটা আলগা মগ, এটা দিয়ে আমরা এইভাবে লেড়ে ছেড়ে, এই যে দেখেন আপনারা লেড়ে ছেড়ে এখান থেকে শুধু আমরা তরল জৈব সার দিই, তাও প্রতি 10 দিন পর পর একবার। কারণ প্রতিদিন দেওয়া যাবে না। আগে দিন আমরা এরকম তরল জৈব সার দিয়েছি বা পটাশ সার দিয়েছিলাম, সেই জন্য আমাদের এই বাঙ্গিগুলো ফেটে গেছে। সেই ধরনের ভিডিও আমার এটা চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করলে ঘুরিয়ে দেখে আসতে পারেন। ইনশাআল্লাহ উপকার হবে। আপনাদের কাছে সাহায্য চাইছিলাম যে আমার এই বাঙ্গিগুলো কেন ফেটে যাচ্ছে, সেই ধরনের সাহায্য আপনাদেরকে চাইছিলাম, কিন্তু আমি সঠিক পরামর্শ পাই নাই। তো সঠিক পরামর্শ পাই নাই বিদায় আমি ইউটিউব দেখে দেখে বিভিন্ন পরিচর্যা করে। তো আমরা তো বেশিরভাগ জমি জামা দেখি, জমি জামার ভিতরে ওনারা অনেক রকম সার দেয়। তো মাটির সার দেওয়া আর টবে সার দেওয়া কিন্তু রাতে দিনে তফাৎ আছে। আমরা টবে সার দিলে, বেশি সার দিলে এই বাঙ্গিগুলা এত বড় হয় নাই, তার আগে ফেটে গেছে। তো আমি ইউটিউব দেখে কেটে আমি সব বাঙ্গিগুলো কেটে ফেলছি। কেটে ফেলে আমি ঠিক এইভাবে তরল জৈব সার এইখানে ব্যবহার করি। তো এখন দেখেন আলহামদুলিল্লাহ যে বাঙ্গি আছে, এখনও প্রচুর বাঙ্গি আছে। আমি কি বলবো, মানে বলার ভাষা নাই আলহামদুলিল্লাহ। আপনারা যদি দেখেন, এই যে দেখেন বাঙ্গি, এই যে দেখেন বাঙ্গি, তারপরে এই যে এখানে বাঙ্গি, এইখানে দুইটা বাঙ্গি, এইখানে বাঙ্গি, আবার ওই গাছও ঝুলতেছে, তারপরে যে এইখানেও আছে বাঙ্গি। তো কি বলবো, এখন আমরা যা বলতাম যে টবে যদি আমরা বাঙ্গির চাষ করতে হয় তাহলে আমরা কি করতে হবে, টবে যদি আমরা বাঙ্গি করতে হয় আমরা খালি জৈব তরল সার ব্যবহার করব, তার বাইরে অন্য কোনো সার ব্যবহার করব না। অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের রিজিকে রাখে তাহলে আমরা এখান থেকে সঠিক ফলাফল পাবো। আমরা একটু দেখি, এই যে দেখেন বাঙ্গিগুলা এটি কালসা হয়ে গেছে। তো এইখানেও বাঙ্গি আছে, কালসা হয়ে গেছে। এইখানেও বাঙ্গি আছে, কালসা হয়ে গেছে। এইখানেও বাঙ্গি আছে, কালসা হয়ে গেছে। তার কারণ এটা তো আপনার রোদে ছাদরা গরম হয়ে যায়। তো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আমরা একটু দেখি আপনাদেরকে, আমরা একটু দেখি যদি, এই যে দেখেন এই যে এইখানে যেটা আছে এটা কিন্তু ছাদে নাই, এটা মানে এই যে ডাটা গাছের সাথে এই যে এখান থেকে ডাটার ডাল থেকে এই যে ঝুলতেছে। তা আলহামদুলিল্লাহ, রিজিকে রাখলে আলহামদুলিল্লাহ হবে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। কোনো রকম কোনো পরামর্শ জানতে চাইলে ভাই আপনারা কমেন্ট করবেন। আর আপনাদের কিছু জানা থাকলে দয়া করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিবেন। ইনশাআল্লাহ আমরা একে অপরকে সাহায্য করে এইভাবে আমাদের